নমস্কার। আজকে আমরা উপস্থিত আজকের প্রমিতা পত্রিকা সম্পাদক, কবি, গীতিকার সুখেন মণ্ডলের কবিঘর অফিস ঘরে। আমরা সুখেন দাকে পেয়েছি। সুখেন দা, আপনাকে স্বাগত এবিএমএস চ্যানেলের পক্ষ থেকে। আমারও অল বেঙ্গল মানবিক সোসাইটি চ্যানেলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং কামনা করি। আচ্ছা সুখেন দা, আমরা জানতে চাইবো, আমি আপনার সাথে তো ওতপ্রোতভাবে অনেকদিন ধরে জড়িত এবং আমরা দেখেছি বিভিন্ন ভাবে আপনার এই কবি ঘরের দরজায় বহু গুণীজন আপনার এখানে আসেন আপনার ভালোবাসার টানে। বলবেন যে কোন কোন ব্যক্তিত্ব আপনার সান্নিধ্যে বা আপনার এই কবি ঘরের দরজায় এসেছেন, একটু আমি জানতে চাই। আসল কথা হচ্ছে যে কবিঘরটা আমার একটা স্বপ্ন, তো এটা আমার জীবনের হার্টবিট বলা যায়। কবিঘরটাই আমার চিকিৎসা, আমার স্বপ্ন। এই কবিঘরটা খোলার পেছনে একটা ছোট্ট কারণও আছে। তার কিন্তু যারা যারা এসছেন সে ব্যাপারে আগে বলি, কারণটা আগে জানালে ভালো হতো। এই কবিঘরটা কেন আমি করলাম, এই ব্যাপারে কি আমার কিছু বলতে হবে? নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন। আসলে আমি একটা সময় আমার সাহিত্য নিয়ে বিভিন্ন মানুষের দরবারে দরবারে গিয়েছি। সেখানে গিয়ে দেখেছি যে তারা আমাকে ইগনোর করেছে। কারণ আমি একটা স্ট্রাগল করা গরিব ঘরের ছেলে। আমি এমনকি কলেজ স্ট্রিটে বড় বড় প্রকাশনার কাছেও গেছি, গিয়ে দেখেছি সেখানেই একই কথা, বাতের পয়সা আছে লেখক হয়েছে। তখন মনে মনে ঠিক করলাম যে এরকম ভাবে নিজে যেরকম ভাবে অপমানিত হচ্ছে, সেই জায়গা থেকে আমার মধ্যে আমার ইচ্ছায় যারা আমার সান্নিধ্যে আসবে তারা যাতে অন্ততপক্ষে এক চান্সে লেখার সুযোগ পায়। ভালো লেখার না হলেও লিটল ম্যাগাজিন যে মানসিকতায় তৈরি হয়েছে পৃথিবীর বুকে, সেই লিটল ম্যাগাজিনে লেখার ক্ষেত্রে আমরা বলি লিটল ম্যাগাজিন হচ্ছে লেখক কবিদের আঁতুল ঘর। সেই সব নতুন লেখক শিল্পীদের আমার একটা প্রতিজ্ঞা হয়েছিল যে তাদেরকে আমি তৈরি করে আগে আমার পত্রিকায় চান্স দেবো, তারপর আমি বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু অর্থ এবং কর্ম দুটোর সঙ্গে অনেক দূরত্ব তৈরি হয়। সেই জন্য লড়াই ছিল, লড়াই করতে করতে নিজে না খেয়ে না যেয়ে একটা ভাবনা করলাম যে হ্যাঁ, শুধু একটা পত্রিকা চালালাম, ঠিক আছে, অনেক পত্রিকা সম্পাদকরা চালাচ্ছেন, অনেক গুণমানের পত্রিকা আছে, কিন্তু আমার মনে হলো যেন যে কবিদেরকে, লেখকদেরকে, শিল্পীদেরকে যারা আমার সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে এসে একটা ছোট্ট কবিঘর তৈরি করে, যে কবিঘরে আমার কষ্টটা বুকের মধ্যে নিয়েও কবিঘর যেন সুন্দর থাকে, কবিঘর যেন চলে, কবিঘর যেন আমৃত্যু চলে। সেটা করতে গিয়ে অনেক বড় কসরত করতে হয়েছে, আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। ত্যাগ করার পরও আমি আজ গর্বিত, কারণ কবিঘর আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি জীবনে অনেক ধাক্কা খেয়েছি, অনেক ধাক্কা, সংসারের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে, অনেক বন্ধু বান্ধবের দিক থেকে, কিন্তু এখন আমি গর্বিত যে কবিঘর নিজের মানিকতলার বাড়ি ছেড়ে এসে বিরাটিতে করে এখানকার যারা বর্ন অ্যান্ড বর্ডার, যারা জন্মিয়েছে ধরুন 40, 45, 50 বছর ধরে যারা এখানে বসবাস করছেন, সেই সব গুণী মানুষদের থেকেও আমি এখন মানুষের কাছে পরিচিতি লাভটা করতে পেরেছি এই সাহিত্যটা এবং আমার। হ্যাঁ, এখানে অনেক গুণী মানুষ, এখানে অনেক গুণী মানুষের মধ্যে বিশিষ্ট আবৃত্তিকার অরূপ কুণ্ডু, আমাদের শ্রীআনন্দ, যিনি বিবেকানন্দ গবেষক হিসেবে পৃথিবী বিখ্যাত, এবং বলা যায় কি বলবো, মানে অনেক, মানে সে এই মুহূর্তে নামগুলো সব মনে পড়ছে না। আহ আরো এসছেন আমাদের বিশিষ্ট চিত্রশিল্পী, ভাস্কর্য, মাননীয় স্বপন মাইতি, যিনি অনলাইন আর্ট অর্থাৎ অবিচ্ছেদ্য রেখাচিত্রের স্রষ্টা এবং পৃথিবী বিখ্যাত ভাস্কর, তিনিও আমার এখানে দিনের পর দিন এসছেন। আরো এসছেন এই মুহূর্তে আরো কিছু মনে করতে পারলে অনেক অনেক গুণী মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এসছেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট লেখক, কবি এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা কমিটির যিনি প্রধান এবং উনি উকিল, বাংলাদেশের বিশিষ্ট লেখক, বরিশালে বাড়ি, উৎপল চক্রবর্তী, যার নিজস্ব একটা প্রান্তর বলে পত্রিকা আছে, অনেকবার এসছেন। মনে পড়ে গেল বাংলাদেশ এবং ভারতবর্ষের শিশু নারী পাচারের ক্ষেত্রে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য যে সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে বলি তোমাকে একটুখানি,
সৈয়দ খায়রুল আলম ওনার নাম। উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু রক্ষা সংস্থা। বিখ্যাত লোক উনি। ওনাদের এই এটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি, উনি যে আমাকে সম্মাননা দিয়ে গেছেন সেটাও দেখিয়ে দিলাম। যে এরকম অনেকেই এসছেন এবং বাংলাদেশ থেকে আমি সৌভাগ্যক্রমে লেখক হিসেবে সাহিত্য রত্ন পেয়েছি। আরো এসছেন, তিনি মারা গেছেন, বিখ্যাত লেখিকা, ওনার নাম হচ্ছে, বাংলাদেশ থেকে এসেছিলেন খুলনা থেকে, উনি আমাকে আন্তর্জাতিক সম্মান দিয়ে গেছেন। নামটা হচ্ছে পারভিন শান্তি। এছাড়াও এসছেন আমাদের বিশিষ্ট পত্রিকা সম্পাদক, যার ৪৫ বছর ধরে পত্রিকা চলছে এবং আমাদের সাহিত্য জগতে মানে কি বলবো তোমার এই মানে লিটল ম্যাগাজিনের জগৎ, যে পত্রিকা, ক্র্যাকার পত্রিকার সম্পাদক প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ দাস এসছেন, বিশিষ্ট সম্পাদক লেখক তারাশঙ্কর আচার্য, এবং বহু লোক এসছেন এখানে। এবং আমাদের ভাতৃপ্রতিম আমাদের এখানে একটি সংগঠন আছে, সংগঠনটার নাম হচ্ছে শ্যামসুন্দর মন্দির কমিটি, যেখানে শুধু মন্দির বা পুজো আর্চা নিয়ে চলে না, তার বিশিষ্ট বিশিষ্ট লোকেরা আমার এখানে এসছেন, পদধূলি দিয়েছেন। আর খুব তাড়াতাড়ি বারবার বলছেন, আমি আনতে পারিনি অরুণদাকে, আমাদের যিনি কদিন আগে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, তিনি আমাদের থেকে দেবলোকে চলে গেলেন। তার খুব ইচ্ছা ছিল আমার এখানে ঘুরে যাওয়ার, এবং এখনো দুজন ইচ্ছা প্রকাশ করছেন। আমি নিজে লজ্জিত হচ্ছি, আনতে পারছি না। আমাদের কৃষ্ণাদি, যাকে আমি দিদি হিসেবে খুব সম্মান করি, এবং প্রতুলদারও বেশ বয়স হয়ে গেছে, নাও ৮৩ পার হয়ে গেছে এখন। প্রতুলদাও কিন্তু এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। কৃষ্ণাদি বারবার বলেছে, সুখেন তোর ওখানে আমাকে একবার নিয়ে যাবে, আমি যাব। আরো সাহিত্য জগতের অনেক গুণী মানুষ এসেছেন, এই মুহূর্তে সব তো মনে থাকে না, তবে এটুকু বলতে পারি, আমি গর্বিত এবং আলোকিত বিশিষ্ট বিশিষ্ট জনের উপস্থিতি, এবং এখানে বসে এই ছোট্ট ঘরে অন্তত ১০, ১২, ১৫ জনের উপস্থিতিতে তোমাদেরকে নিয়েও, মানে অল বেঙ্গল মানবিক সোসাইটির বেশ কিছু সদস্যা এবং বিভিন্ন লোককে নিয়ে বিভিন্ন ঘরোয়া মিষ্টি অনুষ্ঠান, এবং তোমাদের দৌলতে একটা বড় অনুষ্ঠান, আমি খুব খুশি হয়েছিলাম। আমার জীবনে সেটা ইতিহাস হয়ে থাকবে, যে আমার জন্মদিন তোমরা সবাই মিলে নিয়ে এসে এইখানে আমার এই ঘরে তোমরা পালন করেছো। সেটাও একটা ঐতিহাসিক হিসেবে আমার কাছে রয়ে গেছে মনের মধ্যে। তো আলটিমেট যেটা ব্যাপার, আসছে, এসেছে। আর সব থেকে বড় কথা, আমার না একটু মেমোরি ফেল করা, আমি সব মনে রাখতে পারি না। পিন্টু মাইতি, বিশিষ্ট সাংবাদিক, তিনিও এসছেন। এসছেন মানে আমাদের যদিও তিনি একজন খুব বড় সমাজসেবী, সৌমেন দত্ত। তিনি যদিও আমাদের উত্তর দমদম পুরসভার পৌর পরিষদ। পৌর পারিষদ, তিনি খুব বড় সমাজসেবী হিসেবে আমার চোখেতে, যে ৩৪টা ওয়ার্ড আছে তার মধ্যে সমাজসেবী হিসেবে ১ নম্বর জায়গা নিয়ে বসে আছেন। এখন মেডিকেলে যে সমস্ত দায়িত্ব আছেন, তিনি সামলাচ্ছেন। তিনিও এসছেন। অনেকগুলি মানুষ এসেছেন, এক এক করে মনে পড়ে যাচ্ছে, বলে যাচ্ছে, এরকম মনে করতে করতে বললে অনেক সময় লেগে যাবে। তো এসেছে এবং আসবে, এটুকু আমি গর্ব করি। আর তোমরা তো আমার সঙ্গে আছো, ছেলে এবং থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার যে আপনার এই আজকের কবিতা পত্রিকা একটা প্ল্যাটফর্ম, যে নবীনদের যে উৎসাহ দিয়ে এবং তাদেরকে জায়গা করা, সর্বোপরি কৃষ্ণাদির মতো মানুষও আপনার পত্রিকায় লেখা দেন প্রতিনিয়ত। কৃষ্ণাদি তো আপনার হার্টবিট, আমরা জানি। কৃষ্ণাদি সম্পর্কে কি বলবেন আপনি? এটা না, সত্যি আমি খুব আপ্লুত। কৃষ্ণাদি কোনো এক মঞ্চে, আমারই মঞ্চে, আমার অনুষ্ঠানে যে কথাটা বলেছিলেন, এই কথাটাকে আমি প্রচন্ড ভাবে, মানে মনের মধ্যে গেঁথে গেছে। আমার অনেক অনুষ্ঠানে কৃষ্ণাদি এসছে, জানো তো। মানে বললে বিশ্বাস করবে না, আমি আগে যতগুলো অনুষ্ঠান করেছি, আমার অনুষ্ঠানের সূচনা হয়েছিল আজ থেকে ১৬ বছর, ১৪ বছর, ১৫ বছর আগে। তারপর থেকে কৃষ্ণাদির আগমন এখানে ঘটেছে। কৃষ্ণাদি আমাকে মঞ্চে যেটা বলেছিলেন, যে আমি সুখেন মন্ডলকে স্নেহ করি, শ্রদ্ধা করি, এই কথাটা আমাকে এতটাই আনন্দ দিয়েছে। এবং প্রসঙ্গত, আমি কৃষ্ণাদির কি খবর নেবো, কৃষ্ণাদি এখনো মানে সপ্তাহ ১০ দিনের মধ্যে আমার খোঁজ খবর নেয়, কেমন আছিস ভাই, তুই কিন্তু আমার শুধু ভাই নয়, তুই আমার সাহিত্য সুজন, তোকে আমি প্রচন্ড ভালোবাসা। কৃষ্ণাদের বাড়িতে তো তোমাদেরকে নিয়ে বা অনেককে নিয়ে অনেক বই ওপেন করতে গেছি, তোমরা আমার সঙ্গে সহযোগী হিসেবে গিয়েছিলে। কৃষ্ণাদির ব্যবহার তোমাদেরও আপ্লুত করেছে।
তোমরাও কৃষ্ণাদির খুব কাছের মানুষ হয়েছো। কৃষ্ণাদি মানুষটা জানো না, সবাইকে ভালোবেসে বুকে টেনে নেওয়ার মতো। কিন্তু সেখানে আমি আলাদাভাবে একটা অন্য যে ভালোবাসা পেয়েছি, এটা আমি আমৃত্যু মনে রাখবো। এছাড়াও আছেন না যে আমাদের ওই শ্রী আনন্দ, যিনি বিবেকানন্দ গবেষক হিসেবে পৃথিবী বিখ্যাত। উনি আমার এখানে নিয়মিত লেখা দিচ্ছেন, উনিও আমার এখানে এসছেন আর এবং আসবেন, এবং খুব ভালো সম্পর্ক। আমার উপদেষ্টা হিসেবে অনেক ভালো ভালো গুণী মানুষ আছেন, তারাও আমাকে যথেষ্ট ভাবে যখন যে ধরনের প্রশ্ন করি তারা সহযোগিতা করে। তবে একটা জিনিস কি জানো তো, দুঃখটা এইখানেই লাগে, যাদের জন্য স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতা করছি, মানে আমি উজাড় করে করছি, আমি আমি তো অর্থের দিক থেকে না, আমি আমার সাহিত্যের দিক থেকে উজাড় করছি, তারা অনেকেই না আমাকে দুঃখ দিচ্ছে। কিন্তু আমি কিন্তু এতে হেরে যাই। আমি জানি আমি মানুষকে তৈরি করার জন্য দুনিয়াতে এসেছি, মানুষকে নিয়ে এবং সাহিত্যকে বাঁচিয়ে। আমি কিরকম লিখি আমি জানি না, তবে এটুকু বলতে পারি আমি সর্বদা ছাত্র হয়ে থাকতে চাই, কিন্তু মানুষকে প্রত্যেকটা লেখাটা মেসেজ দিতে চাই। এইভাবেই আমি চালিয়ে যাচ্ছি আমার এই আজকের কবিতা। সাহিত্য অন্তঃপ্রাণ সুখেন্দার কাছ থেকে অত্যন্ত ভেতরের কিছু কথা শুনতে পারলাম। আমরা সুখেন্দার সাথে আছি। আমি আলাপচারিতায় এবিএমএস চ্যানেলের পক্ষে সম্পাদক আশিস ঘোষ। নমস্কার। হ্যাঁ, তোমাদেরকেও আমার শুভেচ্ছা এবং অভিনন্দন, যে তোমরা যে ভাবনাটা করেছো এই চ্যানেলটা আরো সুদূর প্রসারী হোক, মানুষের মধ্যে আরো এগিয়ে যাক। এবং তোমাদের এই ভাবনাকে আমিও আজকের কবিতার সমস্ত শুভানুধ্যায়ীর তরফ থেকে কবিতা জানাচ্ছি। ধন্যবাদ সুখেন্দা। আমরা পরবর্তীকালে আবার আপনার সাক্ষাৎকারের জন্য আরেকদিন সময়